পড়াশোনার পাশাপাশি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পুজো ছুটির আগে শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরাই আয়োজন করে প্রি পুজো সেলিব্রেশন। কেমন হয় সেই সেলিব্রেশন, কতটা আনন্দের সেই উৎসব? রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজোর ছুটির আগেই ছাত্রছাত্রীরা মেতে ওঠেন উৎসবে। তারা নিজেদের উদ্যোগেই করেন নাচ, গান আর নাটকের অনুষ্ঠান। পুজোর এই অনুষ্ঠানে যোগ দেন প্রতিষ্ঠানের অধ্যাপকরাও। বছরভর ক্লাসরুমে পড়াশোনার ব্যস্ততা থাকলেও পুজোর সময় চলে উমা আগমনের প্রস্তুতি। শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সুতরাং এটার জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস বা অন্য কোনো সাবজেক্টের সঙ্গে কোনো তুলনা হয় না। তার কারণ হচ্ছে এই উৎসবটার জন্য বাঙালি সারা বছর মুখিয়ে থাকে। তো সেক্ষেত্রে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাও এর কোনো অন্যথা করে না, তারাও যথেষ্ট ছুটি আনন্দ করে। এবং হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমাদের একটা প্রি পুজো সেলিব্রেশন হয়, সেই সেলিব্রেশনটাতে আমার স্টুডেন্টরা প্রত্যেকে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন সময় নাচ, গান, বিভিন্ন রকম অংশগ্রহণ করে। এছাড়াও আমাদের ইউনিভার্সিটির সমস্ত প্রোগ্রামেতেই তারা থাকে। তারা যে শুধুমাত্র রিয়াকশন করছে বা তারা শুধুমাত্র পড়াশোনা করছে বা তারা যে শুধুমাত্রই ওই ল্যাবমুখী হয়ে রয়েছে, এটা কিন্তু একদমই নয়। আমি মনে করি একটা স্টুডেন্টকে সে বড় হতে গেলে তার সব রকমই দরকার। তার পড়াশোনা যেমন দরকার, তার ছুটি, আনন্দ, মজা এবং এই উৎসবকে উপভোগ করার যে আনন্দ, সেটাও আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। প্রতি বছরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি শারদ উৎসব পালন করে থাকে। উৎসবের মাধ্যমে বাঙালির সংস্কৃতিতে শারদ উৎসবের প্রভাব ঠিক কতটা, সেই বার্তায় দিয়ে থাকে এই ইউনিভার্সিটি। গত বছর কলকাতার পুরনো অঞ্চলের দুর্গোৎসব নিয়ে আলোচনা সভা বসেছিল এই ইউনিভার্সিটিতে। এবছর সেই আলোচনার উপর প্রকাশিত হচ্ছে বই। বাঙালির একটা সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে একটা সামাজিকভাবে যে একটা আনন্দের আবহ চারপাশে বই চলে আর কি, সেই জায়গাটাতে এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আজ গত কয়েক বছর ধরেই আমরা ঠিক ছুটির আগেই আমরা শারদ উৎসব করে থাকি আর কি। আর এই শারদোৎসব মারফত আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে আমাদের বাঙালির সংস্কৃতিতে দুর্গাপুজোর কী ধরনের প্রভাব রয়েছে। এবং গত বছরে আমরা এই কলকাতা পুরনো অঞ্চলের দুর্গাপূজার উপরে আমরা একটা আলোচনা সভা করেছিলাম এবং দুর্গাপুজোর উৎস এই কলকাতাতে, সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। এই বছর আমরা সেটার উপর একটা বই বেরোচ্ছে। সেই আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলেন, যে সমস্ত বিভিন্ন বক্তা তাদের বক্তব্যগুলো দিয়ে এটা আমরা সাবর্ণ যে সংগ্রহশালা রয়েছে তাদের সঙ্গে যুগ্মভাবে আমরা এই বইটাকে আমাদের পুরো শারদোৎসব এবং শারদোৎসবের যে পটভূমি, প্রেক্ষাপট, সেটা নিয়ে আমরা একটা বই বার করছি। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অর্কদীপ্ত মুখার্জির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।